আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নয়নস অ্যাডমিশন অ্যান্ড একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে পড়াবো রসায়ন প্রথম পত্রের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা হচ্ছে সংকরণ। এই টপিকটা থেকে তোমাদের এসএসসি এমসিকিউ প্লাস হচ্ছে অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা প্রতিবারেই পরীক্ষায় চলে আসে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। শুরু করার আগে তোমাদেরকে আমি বলবো কিছু কথা মনে রাখতে হবে। কিছু কথা আমি যদি তোমাদেরকে বলি সংকর অরবিটাল সংখ্যা সম্পর্কে, সংকর অরবিটাল সংখ্যা, তোমাদেরকে যদি বলি সংকর অরবিটাল সংখ্যা সম্পর্কে, এরপর যদি বলি সংকরণ সম্পর্কে, একটু মনোযোগ দাও। সংকর অরবিটাল সংখ্যা যদি 2 হয়, এটা কি আমরা আসতেছি, যদি মনে রাখবা জাস্ট এতটুকুই যে সংকর অরবিটাল সংখ্যা যদি 2 হয়, তাহলে আমাদের সংকরণ কি হবে? সংকরণ হবে sp। যদি সংকর অরবিটাল সংখ্যা 3 হয়, তাহলে মনে রাখবা কি? sp2। যদি 4 হয়, তাহলে মনে রাখবা sp3। 5 হলে sp3d। এতটুকুই আপাতত, এর বেশি যাওয়ার দরকার নেই। আচ্ছা, এটা আমি কিভাবে দিলাম জাস্ট মনে রাখবা। ছোটবেলায় আমরা একটা জিনিস শিখছিলাম না, s এর অরবিটাল সংখ্যা কয়টি? 1টি। p এর অরবিটাল সংখ্যা কয়টি? 3টি। d এর অরবিটাল সংখ্যা কয়টি? 5টি। আমরা ক্লাস 9-10 এ এগুলো শিখে আসছি। এখন যদি আমি বলি যে এর আকারটা কেমন হবে, sp সংকরণের ক্ষেত্রে এর আকার কি রকম হবে, আর যদি বলি এর বন্ধন কোণটা কেমন হবে, তাহলে কি বলবো? আচ্ছা, একটু খেয়াল করো, সহজভাবে মনে রাখবা, জাস্ট মনে রাখার জন্য বলতেছি। s এবং p দুটো রেখা মনে করবা। আমরা দুটো রেখা যদি একসাথে করি, ধরে নাও যে দুটো রেখা একসাথে করছি, এদিকে একটা এদিকে একটা, দুটো রেখা একসাথে করলে আমি সেটা সরল রেখা ভাবে চালাই দিতে পারি। দুটো রেখা দুই দিকে গেছে, মনে রাখবা। তাহলে কি আকারটা কি? সরল রৈখিক বা সরল রেখা দিয়ে তুমি জাস্ট টেকনিকে মনে রাখবা যে কি সরল রেখা। আমার যখন 3টা রেখা হচ্ছে, জাস্ট মনে রাখবা 3টা রেখা দিয়ে আমি একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি, তাহলে এটা কি হবে? ত্রিভুজ আকৃতির বা ত্রিভুজ দিয়েই মনে রাখো তুমি, জাস্ট মনে রাখার জন্য। আবার যদি বলি sp3, তাহলে s কয়টা? 1টা, p কয়টা? 3টা, তাহলে টোটাল 4টা। এখন 4টা দিয়ে তুমি কি করতে পারো? 4টা বাহু তৈরি করতে পারো। 4টা বাহু দিয়ে আমি অনায়াসে একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারি। তাহলে আমার মনে রাখবো কি? চতুর্ভুজ। কি মনে রাখবো? চতুর্ভুজ। এখানে 5টা আছে, 5টা দিয়ে তুমি পঞ্চভুজ হিসেবে মনে রাখতে পারো, অথবা বলতে পারো যে দ্বিপিরামিডীয়। কি মনে রাখতে পারো? পঞ্চভুজ অথবা কি পঞ্চভুজ অথবা কি দ্বিপিরামিডীয়। এখন কোণের কথায় যদি আসি, সরলরেখা প্রথমটাই বলছিলাম 2টা। সরলরেখার কোণ মনে রাখবে 180 ডিগ্রি। ত্রিভুজের কথা বলছিলাম, ত্রিভুজ মনে রাখবা 120 ডিগ্রি। চতুর্ভুজের ক্ষেত্রে সেখানে একটু মনে রাখবা, জাস্ট আমার যদি 4টা হয় চতুর্ভুজ হয়, তাহলে আমার কোণটা হবে 109 ডিগ্রি, 109.5 ডিগ্রি। বা এখানে ধরো হচ্ছে তোমার 109 ডিগ্রি 28 মিনিট, এভাবে মনে রাখতে পারো। তোমাদের এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে যদি সংকরণের ক্ষেত্রে তোমাদের যৌগের মধ্যে যদি দেখা যায় যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, সেই ক্ষেত্রে আমার বন্ধন কোণটা কি হয়ে যাবে? কমে যাবে। কত ডিগ্রি কমবে? 2.5 ডিগ্রি করে কমবে এক জোড়ের ক্ষেত্রে। দেখো, যদি আমার অ্যামোনিয়ার ক্ষেত্রে একজন মুক্ত ইলেকট্রন আছে, একজন কি মুক্ত ইলেকট্রন। পানির ক্ষেত্রে আছে কত জোড়? 2 জোড় মুক্ত ইলেকট্রন। আমি বলছি যে প্রতি জোড় মুক্ত ইলেকট্রনের ক্ষেত্রে আমার কি হবে? 2.5 ডিগ্রি করে
কমে যাবে। তাহলে আমি কি বলতে পারি, অ্যামোনিয়ার 2.5 ডিগ্রি যদি কমে যায় এক জোরের ক্ষেত্রে, তাহলে পানির ক্ষেত্রে এক জোরের ক্ষেত্রে কত, দুই জোরের ক্ষেত্রে কত ডিগ্রি কমবে, তাহলে 5 ডিগ্রি কমে যাবে। তাহলে এদের ক্ষেত্রে আমার বন্ধন কোণটা কত আসতেছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে আড়াই ডিগ্রি কমে গেলে কত হচ্ছে 109.5 ডিগ্রি থেকে আড়াই ডিগ্রি কমে গেলে হবে 160 ডিগ্রি। তাহলে পানির ক্ষেত্রে কত ডিগ্রি, 5 ডিগ্রি কমে গেলে কত হচ্ছে 104.5 ডিগ্রি। জাস্ট মনে রাখো, কৌশলে এটা মনে রাখার জন্য। ওকে, আচ্ছা এখন তোমাদেরকে আসি, এই পর্যন্ত ক্লিয়ার? এখন কিভাবে, এখন আমার কথা হচ্ছে, এখন আমার কথা বুঝো, এই শঙ্কর অরবিটালটা আমি কিভাবে নির্ণয় করতে পারি, যদি আমি আসি যে শঙ্কর অরবিটাল কিভাবে নির্ণয় করতে পারি। এই শঙ্কর অরবিটাল সংখ্যা কিভাবে বের করব, শঙ্কর অরবিটাল সংখ্যা বের করার নিয়ম হচ্ছে শঙ্কর অরবিটাল সংখ্যা। শঙ্কর অরবিটাল সংখ্যা বের করার নিয়ম হচ্ছে আমরা যার সংকরণ বের করব তার বাইরের স্তরের ইলেকট্রন সংখ্যা। জিনিসটা কি আমি আসতেছি, যার সংকরণ তার বাইরের স্তরের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণু সংখ্যা। আরেকটা বলবো যে মাইনাস প্লাস মাইনাস চার্জ। আচ্ছা জিনিসটা বুঝে নিন, ডিভাইডেড বাই হবে 2, ডিভাইডেড বাই কত 2। আচ্ছা জিনিসটা বুঝি, এখন আসো, আমি এখানে বলছি শঙ্কর অরবিটাল সংখ্যাটা হবে যার সংকরণ বের করব তার বাইরের ইলেকট্রন সংখ্যা, মানে বাইরের স্তরের ইলেকট্রন সংখ্যা, প্লাস হবে একযোজী পরমাণুর সংখ্যা। এর সাথে কি হবে মাইনাস প্লাস মাইনাস চার্জ, মানে চার্জ যদি মাইনাস থাকে তাহলে প্লাস করব, প্লাস থাকলে মাইনাস করব, এবং ওই মানটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, মানে অর্ধেক করব। আচ্ছা এখন কথা হচ্ছে যে একযোজী পরমাণু সংখ্যা কি, আমরা জানি একযোজী পরমাণু সংখ্যা কি, তবু আমি বলে দিচ্ছি যে একযোজী কোনগুলো, একযোজী হচ্ছে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, এগুলোকে কি বলবো আমরা একযোজী বলবো। এখানে যদি অন্য কোনো কিছু থাকে আমরা কিন্তু নিব না, এর মান 0 নিব, একযোজী পরমাণুর সংখ্যা। আচ্ছা যদি আমি एग्जांपल দিয়ে বলি যে তোমাদের কিভাবে হচ্ছে, আচ্ছা দেখো যদি আমি বলি বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হবে, বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বেরিলিয়ামের সংকরণ কত, তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি আমরা যার সংকরণ বের করব তার বাইরের স্তরের কি ইলেকট্রন সংখ্যা। তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে বাইরের ইলেকট্রন সংখ্যা কত, বেরিলিয়ামের 4, তাহলে শেষ কক্ষপথ কয়টি, 2টি, এই যে 2 প্লাস ক্লোরিন কি একযোজী না, তাহলে ক্লোরিন এখানে কয়টি আছে, 2টা, বলছে যে একযোজী পরমাণুর সংখ্যা, তাহলে এখানে ক্লোরিন কয়টি আছে, 2টি, এই যে প্লাস 2। এখানে কি বলছিলাম মাইনাস চার্জ, প্লাস মাইনাস কি চার্জ, এখানে কোনো কি চার্জ আছে, তাহলে চার্জ নাই, তার মানে 0 ডিভাইডেড বাই কত 2। তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 ভাগ করলে কত হচ্ছে, এই যে 2, যা আমাদের কি নির্দেশ করে, sp সংকরণ নির্দেশ করে। আর sp সংকরণ হলে এর বন্ধন কোণ কত, 180 ডিগ্রি। তাহলে এর আকারটা কি রকম হবে, sp মানে 2 মানে কি সরলরৈখিক, 2 দিকে যাচ্ছে, বুঝতে পারছিস? আচ্ছা মনে করো আমি বুঝি না, যদি আমি মিথেনের কথা চিন্তা করি, কি চিন্তা করব, মিথেনের কথা যদি চিন্তা করি, তাহলে কার্বনের সংকরণ বের করব। কার্বন আমি যদি বলি শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি, তোমরা তো জানো অবশ্যই 4টি, প্লাস হাইড্রোজেন কি একযোজী না, তাহলে একযোজী পরমাণুর সংখ্যা কতটি, 4টি, এই যে 4। এখানে কি কোনো চার্জ আছে, চার্জ নাই, তার মানে এর মান কত, চার্জের মান 0 ডিভাইডেড বাই কত 2। তাহলে আমার 8 কে 2 দ্বারা ভাগ করলে কত আসছে, 4। অরবিটাল সংখ্যা 4, অরবিটাল সংখ্যা 4 মানে এই সংকরণ কি বলো দেখি, sp3, যেটা আমি তোমাদেরকে কি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। তাহলে sp3 যখন আসবে তখন আমার বন্ধন কোণটা চলে আসবে। তাহলে আমি যদি বলি sp3 এর বন্ধন কোণ কত, তোমরা তো অবশ্যই জানো, তাহলে sp3 এর বন্ধন কোণ কত আসছে, sp3 এর বন্ধন কোণ 109.5 ডিগ্রি। কিন্তু এখানে কথা আছে, তোমাদেরকে একটু বলেছিলাম যে যদি মুক্ত জোর ইলেকট্রনের কথা চিন্তা করো অ্যামোনিয়ার ক্ষেত্রে অথবা কি পানির ক্ষেত্রে, একটু খেয়াল করো অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো একটু, তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে কি শেষ কক্ষপথে কয়টি বলো দেখি, অ্যামোনিয়ার ক্ষেত্রে শেষ কক্ষপথে কয়টা আসতেছে, 5টা, তাহলে 5
এবং কি হাইড্রোজেন কয়টি আছে এক যদি তিনটি, আর প্লাস মাইনাস তো কি চার্জ জিরো, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত আসতেছে আমার 4 আসতেছে, যা কি sp3। বুঝতে পারছি? আবার যদি আমি পানির কথা বলি, পানির ক্ষেত্রে কি সেম, অক্সিজেনের ক্ষেত্রে কি আসতেছে 6, এক যদি কতটি দুইটি, ডিভাইডেড বাই 2 যেহেতু চার্জ নেই, তাহলে কত আসতেছে 4 sp3। অ্যামোনিয়া আসতেছে sp3, পানিও আসতেছে sp3 এবং মিথেনও আসতেছে sp3। তবুও এদের মধ্যে বন্ধন কোণের পার্থক্যটা কিভাবে তৈরি হয়েছে আমি তোমাদের একটু আগে বলেছিলাম, মুক্ত জোড় ইলেকট্রনের কারণে। অ্যামোনিয়ার ক্ষেত্রে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই, এই জন্য সরাসরি তার বন্ধন কোণটা 109.5 ডিগ্রি। বাট অ্যামোনিয়ার ক্ষেত্রে আমার মুক্ত জোড় ইলেকট্রন আছে এক জোড়া, বলেছিলাম এক জোড়া ইলেকট্রন মানে কি 2.5 ডিগ্রি করে কম হবে, জাস্ট মনে রাখার জন্য টেকনিক। তাহলে কত হচ্ছে 109.5 ডিগ্রি থেকে 1.5 ডিগ্রি বাদ দিলে 160 ডিগ্রি। এবং পানির ক্ষেত্রে দুই জোড়া, তাহলে কি 5 ডিগ্রি কমে যাবে, তাহলে কত হবে 104.5 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব যে কিভাবে প্রশ্ন আসে পরীক্ষায়। পরীক্ষার প্রশ্নগুলো এভাবে আসে, আমরা একটু 2-3টা কোশ্চেন সলভ করে দেখি এগ্রিতে অথবা জিএসটিতে কিভাবে কোশ্চেন চলে আসছে পরীক্ষায়। আচ্ছা, এখন তোমাদের আমি বিগত বছরে কিছু প্রশ্ন দেখি, তাহলে তোমরা ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো BCl3 যদি বন্ধন কোণ কত, যেটা জিএসটি 21-22 চলে আসছে, তাহলে BCl3 এর আমি বন্ধন কোণটা যদি দেখি একটু খেয়াল করি, আমরা একটু আগে বলছিলাম যে কোনো কিছুর বন্ধন কোণ অথবা আকার বের করার জন্য আমার অবশ্যই কি করতে হবে, অরবিটাল সংখ্যাটাকে বের করতে হবে। প্রথমের দিকেই বলছিলাম যে অরবিটাল সংখ্যা যদি 2 হয় তাহলে কি হবে, 3 হলে, 4 হলে, 5 হলে। তো এই জিনিসটা আমাকে আগে কি করতে হবে, অরবিটাল সংখ্যাটা বের করতে হবে। আচ্ছা, এখন BCl থেকে যদি আমি অরবিটাল সংখ্যা বের করি, বোরনের ক্ষেত্রে শেষ কক্ষপথে কয়টি, 3টি। ক্লোরিন যেহেতু একযোজী পরমাণু সংখ্যা, তাহলে কত হবে 3টি আছে, তাহলে 3 ডিভাইডেড বাই 2, যেহেতু চার্জ নাই সেহেতু কি 0, 6, তাহলে কত আসছে 3 মানে আমার হচ্ছে sp2। 3 মানে কি sp2। sp2 যখন আসতেছে, তাহলে sp2 এর ক্ষেত্রে আমি কি বলছিলাম, বন্ধন কোণ কত, sp2 এর ক্ষেত্রে বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমার आंसर কি হবে, BCl3 এর বন্ধন কোণ 120 ডিগ্রি। আচ্ছা, এখন 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা তাহলে কি আছে, 2 নম্বরের ক্ষেত্রে sp3 হাইব্রিডাইজেশনের কথা বলছে। তাহলে আমি যদি শঙ্কর অরবিটালটা বের করি, তাহলে যার মান কি হবে, sp3 মানে কি 4, শঙ্কর অরবিটালটা কি হবে 4 হবে, সে কি হবে sp3 হাইব্রিডাইজেশন হবে। তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমি যদি বলি, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কার্বন কি শেষ কক্ষপথে কত 4, প্লাস অক্সিজেন কিন্তু দ্বিযোজী, দ্বিযোজী হলে আমার কিন্তু মান 0 হবে, জাস্ট এই মানটা কি একযোজী পরমাণু সংখ্যার ক্ষেত্রে, তাহলে কত 0, যেহেতু চার্জ নেই তাহলে কি -0 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসছে 2 মানে হচ্ছে sp। ওকে, এখন যদি বলি কি BF3 এর ক্ষেত্রে, তাহলে BF3 এর ক্ষেত্রে আমার কি আসছে, BF3 এর ক্ষেত্রে আসছে কত, শেষ কক্ষপথে বোরনে কয়টি 3টি, প্লাস ক্লোরিন কত 3, চার্জ যেহেতু নাই 0 ডিভাইডেড বাই 2, কত আসছে 3, যাকে নির্দেশ করে sp2 কে নির্দেশ করে। যদি কার্বনের কথা বলি আমি, CO3 এর কথা যদি বলি, তাহলে শেষ কক্ষপথে কার্বনের কয়টি 4টি, অক্সিজেন দ্বিযোজী, এজন্য কি 0, মাইনাস চার্জ থাকলে আমার কি হবে, মাইনাস চার্জ থাকলে আমার হবে প্লাস চার্জ, তার মানে +2 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসছে 3, তার মানে কি sp2। তাহলে আমার অ্যামোনিয়ার কথা যদি আমি চিন্তা করি, অ্যামোনিয়ার শেষ কক্ষপথে কয়টি 5টি। এখানে হাইড্রোজেন সংখ্যা কয়টি আছে, একযোজী পরমাণু সংখ্যা 4টি, এই যে 4, 4 যেহেতু প্লাস, তাহলে আমার মানটা কি হবে -1 ডিভাইডেড বাই কত 2, তাহলে 9 থেকে 1 বাদ দিলে কত 8, সমান কি আসছে 4, এই যে sp3। তাহলে আমার आंसर কি হবে অ্যামোনিয়াম আয়ন। ওকে, এখন আসো 3 নম্বর প্রশ্ন, নিচের কোন যৌগে বন্ধন কোণের মান সবচেয়ে বেশি, কোন কোণের মান সবচেয়ে বেশি? আমরা দেখছিলাম যে প্রথমের দিকে দেখছিলাম যে যার অরবিটাল সংখ্যা কম তার কি বন্ধন কোণটা বেশি হচ্ছিল আর কি, যে 2 থাকলে হচ্ছে কত আমার 180 ডিগ্রি, 3 হলে কত 120 ডিগ্রি, 4 হলে কয়টি
109 ডিগ্রি। এর আবার মুক্ত জোড় ইলেকট্রনের ক্ষেত্রে আছে। আমরা একটু যদি খেয়াল করি মিথেনের যদি কথা বলি, মিথেনের ক্ষেত্রে আমরা বের করছি যে মিথেনের ক্ষেত্রে আমরা এর আগে দেখবা যে আছে, মিথেনের ক্ষেত্রে আমার কি আসতেছে sp3 সংকরণ আসতেছে। পানির ক্ষেত্রে কি আসতেছে sp3। অ্যামোনিয়ার ক্ষেত্রে কত আসতেছে, এর ক্ষেত্রেও sp3 আসতেছে। আমি যদি BCl3 কথা বলি, এখান থেকে যদি বলি এখানেও আমার কি আসতেছে sp2 আসতেছিল। তাহলে এদের সবার কোণগুলো কি হচ্ছে 109 ডিগ্রি। এখানে মিথেন কত হচ্ছে 109 ডিগ্রি, 109.5 ডিগ্রি, এর মান হচ্ছে 104.5 ডিগ্রি। অ্যামোনিয়ার ক্ষেত্রে কত হচ্ছে 160 ডিগ্রি, যেটা আমরা দেখছি। তাহলে BCl3 এর ক্ষেত্রে আমরা মান দেখলাম কত 120 ডিগ্রি। সেটা কি অ্যানসার। আশা করি তোমরা সংকরণ সম্পর্কে পুরোপুরি সঠিক ধারণা এবং ক্লিয়ার ধারণাটা পেয়ে গেছো। আজকের মতো এখানেই ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।